আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমাদের রিভিশন 3.12 এর রিভিশন আজকে 3 নাম্বার ক্লাস, তৃতীয় ক্লাসে দেখো সিলেট বোর্ড 2019-এর একটা ক্রিয়েটিভ এখানে দেওয়া আছে। পি সমান 3+2√2। ক নাম্বার জাস্ট এটাই উদ্দীপক, পি সমান 3+2√2। বীজগাণিতিক সমীকরণ এসব কথা লেখা থাকলেও থাকতে পারে বা এটুকু থাকতে পারে। ক সমান এফ অফ এক্স সমান x² - 5x + 2k হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 = 0 হবে। মূলত এটা তোমার সেট অফ ফাংশন অধ্যায়ের অঙ্কটা এটা। ক নম্বরটা। খ নম্বর p⁴ - 1/p⁴ এর মান কত? ক নম্বরে এখানে এটা না থেকে একটা উৎপাদকে বিশ্লেষণও থাকতে পারে। p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো বা এর মান কত, অথবা এই অঙ্কটাই এইভাবে থাকতে পারে, তোমার বোর্ডে আসছে এইভাবে, এইটা এইভাবে থাকতে পারে p⁴ - 1 ভাগ p⁴ এর মান নির্ণয় করো। গ নম্বর প্রমাণ করো যে p√p + 1/p√p সমান 10√2। এ হচ্ছে আমাদের অঙ্কটা। এখন দেখো ক নম্বরটা। ক নম্বর দেওয়া আছে এফ অফ এক্স সমান x² - 5x + 2k। এটা হলে কে এর কোন মানের জন্য। তাহলে এটা আমাদের দেওয়া আছে। এখানে বলছে দেখো প্রশ্নে এফ অফ 2 = 0 হবে, তাহলে ফাংশন অফ 2, এখানে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, তাহলে ফাংশন অফ 2 এর আগে মানটা আমরা বের করে নেব কত আসে। ফাংশন অফ 2 সমান 2² - 5 × 2 + 2k 4 - 10 + 2k = আসে 2k - 6। 10 থেকে 4 মাইনাস করলে থাকে 6, বড় 10, তারপরে মাইনাস, তারপরে -6। এখন এফ অফ 2 = কত দেয়া আছে? 0 দেয়া আছে। আবার এফ অফ 2 এর মান আমরা বের করলাম, তাহলে এই মানটা আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। প্রশ্ন মতে 2k - 6 = 0 বা 2k = 6 বা k = 6/2, অতএব k = কত? 3। এটাই অ্যান্সার। কে এর কোন মানের জন্য বলছে, তার মানে কে এর মানটা এখানে কত আমরা বের করলাম? 3 বের করলাম। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা ভালো করে দেখো। প্রথমে এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে, আবার বলছে কে এর একটা মানের জন্য এফ অফ 2a = 0 হবে। তাহলে এফ অফ 2 = 0, তাহলে এখানে আমরা ফাংশন এফ অফ 2 এর মানটা বের করব। বের করার পরে তারপরে এফ অফ 2 = কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে এই মানটা = 0। এবার আমরা নরমাল ক্যালকুলেশন করে কে এর মান 3 পেয়ে গেলাম। এইবার আসো খ নম্বরে। খ নম্বরে উদ্দীপক দেওয়া আছে পি সমান 3+2√2, আর এখানে আছে p⁴ - 1/p⁴। তার মানে এখানে পিটাই আছে, এমন না যে এখানে স্কোয়ার আছে তাহলে আমরা পি এর মান বের করব, বা রুট, এখানে √p লাগবে তাও লাগবে না। তার মানে এখানে আমাদের পি এর মানটা দেওয়া আছে, আর পি এর যুগাত্মক বিপরীত রাশি কি 1/p, সেখান থেকে আমরা 1/p এর মান বের করব। তার আগে একটা জিনিস খেয়াল করো, পাওয়ার যদি 4 থাকে বা 8 থাকে আর ভিতরে যদি আমাদের চিহ্নটা মাইনাস থাকে, তাহলে মনে রাখবা আমাদের দুইটা মানই প্রয়োজন, অর্থাৎ p + 1/p এর মানটাও প্রয়োজন হবে, আবার p - 1/p এর মানটাও প্রয়োজন হবে, দুইটাই প্রয়োজন হবে। এটা মনে রাখবা যে তোমার p + 1/p এইটার মানটাও লাগবে, আবার p - 1/p এটার মানটাও লাগবে। এটা একটু খেয়াল রাখবা এই ধরনের অঙ্ক সবসময়। যদি পাওয়ার এখানে জোর আকারে থাকে, পাওয়ার যদি জোর আকারে থাকে আর যদি মাইনাস থাকে, তাহলে আমাদের দুইটা মানই প্রয়োজন হয়। বিশেষ করে পাওয়ার 4 থাকলে আমাদের দুইটা মানই প্রয়োজন হবে। এটা যদি আমরা ভেঙে করি, আবার অনেকে একবারে বের করে, একবারে বের করলে সেক্ষেত্রে আলাদা, তো ভেঙে করাই বেটার। তাহলে ক নাম্বারটা দেখো, আগে আমরা লিখবো, দেওয়া আছে p সমান 3 +
2√2। অতএব পি এর যুগাত্মক বিভেদ রাশি 1/p, তাহলে এটারও যুগাত্মক বিভেদ রাশি 3 + 2√2। এবার এটা তো তোমাদের সবার নর্মাল ক্যালকুলেশন, নিচে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব, অর্থাৎ 3 - 2√2 দ্বারা লব আর হরকে আমরা গুণ করলাম। এবার 1 দ্বারা গুণ করলে এটাই থাকে উপরে √3 - 2√2, আর নিচে a + b * a - b ফর্মুলা, a² - b², a বলতে 3, b বলতে 2√2। তাহলে এটা উপরে যা আছে তাই থাকে √3, সরি এখানে তো √3 না, এটা হচ্ছে শুধু 3, 3 - 2√2, তাহলে এখানে থাকে 3 - 2√2, আর নিচেই থাকে 9 - 2 কে বর্গ করলে 4, আর √2 কে বর্গ করলে 2 কে বর্গ করলে 4, √2 কে বর্গ করলে 2, তাহলে 4 আর 2 ইন্টু করলে 8 আসে, সমান 3 - 2√2। তাহলে 1/p এর মান আমরা কত পেয়ে গেলাম? 3 - 2√2 পেয়ে গেলাম। এবার আমাদের কি বলছে, দুইটা মানই আমরা বের করে রাখবো। তাহলে আমরা এখানে এখন দুইটা মানই বের করব। অতএব p + 1/p সমান 3 + 2√2, p এর মান প্লাস 1/p এর মান 3 - 2√2, প্লাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে এই দুইটা কেটে যে থাকে কত 6, এবং p - 1/p সমান 3 + 2√2, 1/p এর আগে মাইনাস, তার মানে করে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, -3 + 2√2, 3 এর আগে প্লাস ছিল হবে মাইনাস, এটার আগে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস। এইবার দেখো 3 3 কেটে যে থাকে 2√2 আর 2√2 যোগ করলে 4√2। এইবার আসো আমরা অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান x⁴ মাইনাস 1/x⁴ সমান এটাকে লেখা যায় x² তার হোল স্কয়ার মাইনাস 1/x² তার হোল স্কয়ার। তাহলে এটা কি আকারে আছে এখন? a² - b² সূত্র আকারে আছে। a² - b² সূত্র a বলতে x² প্লাস b বলতে 1/x², a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এইটা দেখো আবার অনুসিদ্ধান্ত আকারে আছে, a² প্লাস b² এর a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। আর এটা a² - b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এবার x প্লাস 1/x এর মান আমরা বের করছি 6 মাইনাস 2, x প্লাস 1/x এর মান 6 ইন্টু x মাইনাস 1/x এর মান 4√2। 6 কে স্কয়ার করলে 36, 36 থেকে 2 মাইনাস করলে থাকে 34 ইন্টু 6 ইন্টু 4√2। 34 আর 6 গুণ করলে আসবে হচ্ছে 34 4204, এর সাথে আবার আমরা কত গুণ করব? 4√2 গুণ করব। 4√2 গুণ করলে আসবে 816√2, এটাই অ্যান্সার। 816 অর্থাৎ 816√2, এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। তাহলে আমরা এখানে কি করছি, এখানে প্রথমে পি এর যে মানটা দিয়ে আছে সে মানটা লিখছি, তারপরে 1/p অর্থাৎ যুগাত্মক বিপরীত রাশি বের করছি। এটাকে আমরা প্রথমে এই হরের যে মানটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস চিহ্ন দ্বারা লবকেও গুণ করছি, হরকেও গুণ করছি। তারপরে নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পরে a² - b²। এবার উপরে 1 দ্বারা গুণ করলে এই মানটাই থাকে, আর নিচে 9 - 8, তাহলে কত 1 হয়, আর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 1টা দেওয়া না দেয় একই কথা। এখন আমাদের বলছি পাওয়ার যদি জোর আকারে থাকে আর মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের দুইটা মানই প্রয়োজন হয়, প্লাস মাইনাস দুইটা। তাহলে আমরা প্লাসের মানটা বের করলাম, মাইনাসের মানটাও বের করলাম। p প্লাস 1/p এর মান বের হলো 6, p মাইনাস 1/p এর মান বের হলো 4√2। এবার অত প্রদত্ত রাশি x⁴ মাইনাস 1/x⁴, এটাকে ভেঙে লিখলাম x² তার হোল স্কয়ার মাইনাস 1/x² তার হোল স্কয়ার। পাওয়ারের পরে আমরা জানি কি হয়, গুণ হয়,
এবার নর্মাল সূত্র এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পরে এটা আবার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার মান বসিয়ে দিয়ে জাস্ট গুণ করছি, এই মানটা চলে এসে 8/16√2 এই মানটা আসছে। এইবার আসো গ নাম্বার। গ নাম্বারটা করার আগে খেয়াল করো, রুট পি কে যদি আমরা কিউব করি তাহলে কত আসে, পি রুট পি, অর্থাৎ রুট পি তিনটা, রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট পি, তাহলে কত আসে, পি রুট পি। এই অঙ্কটা মূলত আসলে একদম ইজি একটা অঙ্ক, কিন্তু তোমার এই লাইনটা একটু ধরতে হবে। সেটা হচ্ছে দেখো এখানে প্রমাণে দিয়েছে পি রুট পি প্লাস 1/p রুট পি। তাহলে পি রুট পি কখন আসে, যখন রুট পি কে আমরা কিউব করব তখনই কিন্তু পি রুট পি আসে। একইভাবে 1/√p কে কিউব করলে 1/p রুট পি আসে। তাহলে আমরা অ্যাট ফার্স্ট রুট পি এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে রুট পি এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো গ নাম্বারটা দেওয়া আছে, পি সমান 3 + 2√2। তাহলে এই পাশে আমরা রুট পি তৈরি করবো। রুট পি তৈরি করতে গেলে এই পাশে আমরা কি করতে হবে, এই পাশে আমাদের স্কোয়ার আনতে হবে। এই পাশে যদি আমরা স্কোয়ার আনি, তারপর যে বর্গমূল করি, তাহলে এটা রুট হয়ে যায়, আর এই পাশে রুট আর স্কোয়ারটা কেটে যায়। তাহলে এই পাশে স্কোয়ার আনবো কিভাবে, বা পি সমান এই থ্রিটাকে এমনভাবে ভাঙবো যে যোগ করলে 3 হবে, গুণ করলে 2 হবে। তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, আর 2 আর 1 গুণ করলে 2 হয়। তাহলে এটাকে লিখবো 2, সবসময় বড়টাকে আগে লিখবো, +1, বা পি সমান এটাকে এখন সূত্র তৈরি করবো, 2 কে লেখা যায় √2 তার হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার থেকে কেটে যায়, প্লাস ফর্মুলা 2 ইন্টু এ বলতে √2, বি বলতে 1, গুণ করলে দেখো 2√2 হয়, প্লাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার, বা পি সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে √2, বি বলতে 1। এবার উভয় পক্ষে যদি আমি রুট করি, তাহলে এই পাশে আসবে রুট পি, আর এই পাশে রুট আর স্কোয়ার কেটে যে থাকে √2 + 1, রুট আর স্কোয়ার কেটে যে থাকে √2 + 1। ওকে, তাহলে এটা কার মান, রুট পি এর মান। এইবার আমার মাঝখানে কি চিহ্ন আছে, মাঝখানে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে মানে রুট পি প্লাস 1/√p এর মান প্রয়োজন হবে। তাহলে আমরা এখন 1/√p এর মানটা বের করবো এখান থেকে। অতএব আগের অঙ্কটার মতোই সেম, যোগাত্মক বিপরীতাংশ 1/√p। তাহলে এখানে বিপরীতাংশটা বের করলাম, এটাও বের হবে 1/√2 + 1। এর বিপরীত চিহ্নটা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। কোনো ভগ্নাংশের লব হরকে একই মান দ্বারা গুণ করলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। এবার 1 দ্বারা গুণ করলে এই মানটাই থাকে √2 - 1, আর নিচে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসে। তাহলে এখান থেকে √2 - 1, আর নিচে 2 - 1, 2 থেকে 1 মাইনাস করলে তো 1ই থাকে, তার মানে √2 - 1 এই মানটাই। তাহলে 1/√p এর মান √2 - 1। আমাদের এখানে প্রয়োজন কার মান বের করা, অতএব √p + 1/√p, এইটা সমান √p এর মান √2 + 1, আর 1/p এর মান √2 - 1। যেহেতু তার আগে একটা প্লাস চিহ্ন আছে, চিহ্নের পরিবর্তন হবে না। 1 1 কেটে যে থাকে, √2 যোগ করলে 2√2। এই হচ্ছে p + 1/p এর মান বের হলো। এইবার আমরা মূল অঙ্কে আসব, যে প্রমাণ করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড লিখবো এখানে, লেফট হ্যান্ড সাইড p √p + 1/p √p। দেখো এটাকে এখন লেখা যায় √p তার কিউব, √p কে কিউব করলে p √p হয়, তার মানে মানের কোনো পরিবর্তন হয় না, প্লাস 1/p √p কে লেখা যায় 1/√p তার কিউব। 1 কে কিউব করলে 1 হয়, আর √p কে কিউব করলে p √p হয়। তাহলে এখানে এখন কি আকার আছে, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত, a বলতে √p প্লাস b বলতে 1/√p, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। √p প্লাস 1/√p এর মান হচ্ছে 2√2 তার কিউব মাইনাস 3 ইন্টু 2√2। 2 কে কিউব করলে হয় 8, √2 কে কিউব করলে হয় 2√2
মাইনাস 6√2। এইটা 2 ইন্টু করলে হয় 16√2 মাইনাস 6√2। 16 থেকে 2 মাইনাস করলে 6 মাইনাস করলে থাকে 10√2। এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে পি প্লাস 1 বাই পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি ইকুয়াল টু 10√2। তার মানে এটা প্রমাণিত হয়ে গেল সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লিখে দেব, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখানের অঙ্কগুলো খুব ভালো করে করবা, বিশেষ করে উৎপাদকের বিশ্লেষণটা ক নম্বরের জন্য আসে, ক নম্বরের জন্য উৎপাদকের বিশ্লেষণগুলো করবা এখানে। আর এখানে 5 এর সূত্রটা তো মনে হয় সবার মনে আছে। 5 এর সূত্রটা ছিল এরকম, x⁵ প্লাস 1/x⁵। এটা সূত্রের মতো মুখস্থ করবা, এটা সূত্র না কিন্তু সূত্রের মতো মুখস্থ করবা। x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। তারপরে x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল টু ছিল x³ মাইনাস 1/x³, শুধু স্কোয়ারের জায়গায় প্লাস আর সব মাইনাস, কারণ মাইনাসকে স্কোয়ার করলে তো প্লাস হয়ে যায়, মাইনাস x মাইনাস 1/x। এখন নতুন আর একটা দেখো, এটা অনেক সময় দিয়ে দেয় x⁷ প্লাস 1/x⁷। এটা হলো x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। এটা হচ্ছে 4 আর 3 যোগ করলে 7 হয়, আগেরটা 5 এর প্লাসেরটার মতোই। এটা আবার মাইনাস হবে না, এটা শুধু প্লাসেরটাই হবে। এই হচ্ছে তোমার 5 আর 7 এর গুলা, 5 আর 7 এর গুলা খুব ভালো করে ইয়ে করবা। আর হচ্ছে দুইটা অঙ্ক ছিল গতদিন আমি একটা করে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে p³ প্লাস 1/p³ ইকুয়াল টু 18√3 হলে প্রমাণ করে যে p সমান √3 প্লাস √2। এটা গতদিন আমি তোমাদের প্রমাণ করে দেখিয়েছিলাম। এখানে p এর জায়গা a থাকতে পারে, a সমান এত হলে প্রমাণ করো যে a³ প্লাস 1/a³ সমান এত হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2। এই অঙ্কটাই, এই অঙ্কটা আর একভাবে আসে, সেটা হচ্ছে এটা একটা এরকম আসতে পারে p³ প্লাস 1/p³ সমান 46√5 হলে প্রমাণ করে p সমান √6 প্লাস √5, এরকম আসতে পারে। আবার এখানে কিন্তু মাইনাসেরটা অনেক সময় দিয়ে দেয়, মাইনাসেরটা x⁷ মাইনাস 1/x⁷ এরকম আসে। জোর থাকলে সবসময় কি হয়, প্লাস হয়, জোরের গুলা প্লাস হয়। ইন্টু x³ মাইনাস 1/x³ মাইনাস x মাইনাস 1/x, একদম সূত্রের মতো এগুলা মুখস্থ করে রাখবা। আর এইখানেও একইভাবে। আর এটা তোমাদের আমি একটা টেকনিক দেখাইছিলাম গতদিন, যে তোমরা পরের লাইনটা অর্থাৎ সূত্র a প্লাস হোল কিউবের সূত্র এই লাইনটা আগে করবা। এইভাবে তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমরা সবাই এই অধ্যায়টা অনেক ভালো করে করতে পারবা, এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। সো এইগুলা খুব ভালো করে প্র্যাকটিস করো বাসায়, কারণ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকে, আর এই অধ্যায়ের সৃজনশীলটা ইচ্ছা মতো বানিয়ে দেওয়া থাকে, মানে তোমার অনেক 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 ঘুরিয়ে দেয় এই অধ্যায় সৃজনশীলটা। এই জন্য এই অধ্যায় সৃজনশীলটা অনেক ভালো করে প্র্যাকটিস করবা, যে ঘুরিয়ে দিলে যাতে তুমি করতে পারো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।